সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চা মুড়ি খেয়ে এখন এই যে কাজে যাবো বলে রেডি হয়েছি। তো কালকে আমি ঘর পরিষ্কার করেছি। কি বলবো তোমাদের, ঘর পরিষ্কার করে রাত্রেবেলায় একদম ঘুমোতে পারিনি, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তো কি করব, সারা রাত তো ছটফট করলাম। আর আজকে একটু দেরিও হয়ে গেছে উঠতে, তারপর এই উঠে কাজকর্ম করে আর কি যে বাম আছে, ট্রেন থেকে একটা বাম কিনেছিলাম, সেই বাম সমস্ত পিঠের দাঁড়ায় মাথার এখান থেকে দিয়ে দিলাম। ওষুধ খাচ্ছি না, স্যারিডন খেলে তো খেতেই পারি, কি ডার্ট খেতেই পারি, ব্যথাটা কমে যাবে, কিন্তু ওটা খেতে ভয় করে অনেক, মাথা যন্ত্রণার ওষুধ অনেক খাওয়া হয়ে গেছে। তো সেজন্য খাচ্ছি না, যতক্ষণ পারি একটু সহ্য করে থাকছি। কালকে রাত থেকে সহ্য করছি সমানে। তো ওই জন্য আজকে বামটা নিলাম, দেখা যাক কি হয়। যদি একটু কমে তো ভালো, না কমলে ওষুধ খেতেই হবে। আর আমার মাথা যন্ত্রণা হলে তো যেমন তেমন হয় না, আমার প্রচুর কষ্ট হয়। বাঁ সাইডটাই, এই ঘাড়ের এখান থেকে বাঁ সাইডটা এত যন্ত্রণা করে, সহ্যই করতে পারি না, পাগলের মতন যন্ত্রণা উঠে যায়। তো কি করা যাবে, আর কাজ তো করতে হবে। এই অবস্থায় যাচ্ছি কাজে, আজকে ছুটি করতে ইচ্ছা করছিল, শরীরটা একদম ভালো লাগছে না। তো কাজে না গেলেও তো হবে না বলো, দুটো পয়সার দরকার। আর আমি এখন সত্যি কথা বলতে কি আগের মতন একদম কাজ করতে পারি না, একটু কাজ করলে পুরো হাঁপিয়ে যায়। তো কালকে অতিরিক্ত কষ্ট হয়ে গেছে, ওই জন্য শরীরটা পুরো ছেড়ে দিয়েছে আজকে। তবুও যাই ঢিকঢিক করে করে কাজে আর কি। আর ছেলের জন্য মা রান্না করেছে, রাধা গোবিন্দকে ভোগ দেবে, তো ওখান থেকে প্রসাদ পেয়ে স্কুলে চলে যাবে। চলো আমি এখন যাই কাজে। সকাল থেকে তো জলে পা দিইনি, এখন তো দিতেই হবে জলে পা। জল আর কমবে না, জল জলই থেকে যাবে। জল একটুখানি কমেছিল, কিন্তু তোমার আজকে আবার ভোরবেলার দিকে অনেক বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে আবার কিছুটা ভরে দিয়ে গেছে, এই অবস্থা আর কি। এই যে কাকিমার বাড়িতে এসে তোমার টিফিন করলাম, এখন এই যে টিফিন খেতে বসেছি। তো রুটি আর বাঁধাকপি করেছিলাম টিফিনের তরকারিতে। তো যাই হোক, এখন টিফিনটা খেয়ে নিই, কাকিমা গুছিয়ে দিয়েছে খাবার, আর দুধ বসানো আছে গ্যাসের উপর। তো আমি ততক্ষণে টিফিনটা খেয়ে বাদবাকি রান্নাবান্নাগুলো করবো। কাকিমার বাড়িতে রান্না করে এখন যাচ্ছি বিরাটিতে, একটু দরকার আছে, তার জন্য যাচ্ছি আর কি। আর আকাশ ভর্তি মেঘ, মেঘে পুরো ছেয়ে গেছে, এইবার জোর মতন বৃষ্টি আসবে মনে হচ্ছে। বিরাটি থেকে একটা জিনিস কিনলাম, তোমাদের বাড়িতে যে দেখাবো। তো সেই জিনিসটা কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। বাবা, রাস্তা পুরো শিবলা হয়ে গেছে, স্লিপ কেটে যদি একবার বাই চান্স পড়ি সব যাবে। এই জন্য আস্তে আস্তে হাঁটছি, খেবড়ো খেবড়ো গর্ত না, আরও খালের উপর দিয়ে হাঁটছি, নিচে পুরো খাল, খালের উপর স্ল্যাব পাতানো। এই যে বাজারে গেছিলাম আমি একটা ছোট বাচ্চাদের জামা নিয়ে আসতে, আর একটা ক্যাডবেরি নিয়ে আসছি। তো এইগুলো নিয়ে আসলাম কেন, আমাদের পাশের বাড়ি একটা ছোট বাচ্চার আজকে মুখে একটু ভাত দেবে। তো এই জামাটা কেমন হয়েছে তোমরা বলবে, বাচ্চাদের জামা তো কীরকম নিয়ে আসবো বুঝতে পারিনি। যাই হোক, তো এটা নিয়ে আসছি, কাপড়টা খুব সফট আছে বলে নিয়ে আসলাম, আর একটা ক্যাডবেরি নিয়ে আসছি। এই দুটো জিনিস দিয়ে দেবো, কি করব বলো। কারণ আজকে বৃহস্পতিবার, আমাদের এই বাজারে, বিরাটির বাজার, সমস্ত দোকান আজকে বন্ধ থাকে। একটা ভালো জিনিসই আনতে পারতাম, কিন্তু কি করব, আর একটা দোকান মাত্র খোলা পেয়েছি,
মানে জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় বিক্রি করে, সেই দোকানটাই খোলা পেয়েছিলাম। তো ভাবলাম তাহলে এটাই নিয়ে যাই, খালি হাতে কী করে যাব, তো ওই জন্য এইটা নিয়ে আসলাম আর কি। আর একটা ক্যাডবেরি দিয়ে দেবো। তো এখন আর কি যাব একটু পাশের বাড়িতে। লতিকা দি আমাকে খুব ভালোবাসে। তো আমাদের এখানে সব থেকে যদি বেশি ভালোবাসে আমাকে এই লতিকা দিদি। ও আমাকে সত্যি খুব ভালোবাসে, কারণ ওর একটা বোন ছিল নাকি আমার মতন দেখতে সব কিছুই। তো ওর বোনটা মারা গেছে, মারা গেলে ওই জন্য প্রথম থেকেই, যেদিন আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম সেদিন থেকেই মানে আমাকে বোন বলে ডেকেছে, যে আমি তোমাকে বোন বলেই ডাকবো, তুমি আমার বোনের মতন দেখতে। তো সেই জন্য আমাকে খুব ভালোবাসে। তো তার বাড়িতেই আজকে অনুষ্ঠান, তার একটা দিদির ছেলের মানে অন্নপ্রাশন, মুখে একটু প্রসাদ দেবে মামা বাড়িতে, যাই হোক সেই জন্যই আর কি এই অনুষ্ঠানটা করছে ওদের বাড়িতেই। 10-20 জন লোকের আয়োজন করেছে, তার মাঝখানে আমাকে আর আমার ছেলেকে নিমন্ত্রণ করেছে, আমার ননদকেও করেছে, কিন্তু ননদ তো বাড়ি নেই, ননদ কাজে গেছে, ননদ আর যেতে পারবে না। তো আমি আর ছেলে চলে যাব। তো এখন যাব ওদের বাড়িতে, কারণ আমাকে যেতে বলেছিল একটু রান্নাবান্না গুছিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমার শরীরটাও ঠিক লাগছে না, তারপরে কাজ থেকে আসলাম এখন বাড়িতে, কি করব, দেরি হয়ে গেছে। তো এখন একটু যাই ওদের বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে এসে শাড়িটা চেঞ্জ করব। না গেলে হবে না, ও আমার সমস্ত বিপদ আপদে পাশে যখন থাকে তাকেও একটু দেখতে লাগে, তাই যাচ্ছি আর কি। এই যে চলে আসলাম লতিকাদির বাড়িতে। তো এখানে এসে এই যে এখন রান্নাবান্না করবো, লতিকাদির সঙ্গে একটু গুছিয়ে দেবো আর কি। বাড়িতে এসে আজকে বসতে পারলাম না, চলে আসছি, মানুষটা একা একা কী করছে সেজন্য। এই যে সেই লতিকাদি, এই দেখো অল্প জায়গার মধ্যে তো রান্নাবান্না করতে অসুবিধা হয়। এই যে সব রান্না হবে এখানে, সব কিছু গুছিয়ে রেখেছে। আর এই যে এখানে গ্যাস রেডি করেছে, বাইরেই রান্না হবে আর কি। তোমার দিতে পারবেন, যাও। হ্যাঁ, ভালো লাগবে না, তুমি যাও। রান্না হচ্ছে আজকে রাঁধুনির রিঙ্কি। এই যে মাছ ভাজা হয়ে গেছে এখানে, আর এখানে যে মাছের ঝোল রান্না হবে। তো এখানে তোমার গোটা জিরা, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা মানে ভেজে নিচ্ছি এখন, মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। জল দাঁড়াচ্ছি। ঠিক আছে, মাছের ঝোলটা নামিয়ে রেখে এই আসলাম বাড়িতে। এখন স্নান করব, জল চলে যাচ্ছে, স্নান করতেই আসলাম, স্নান করে তারপর আবার যাব। তো চলো আমি এখন স্নানটা করে নিই তাড়াতাড়ি, আবার যেতে হবে ওখানে। বাহ, সেই হাওয়া দিচ্ছে বাইরে, সেই হাওয়া। বৃষ্টি এক ধমক হয়ে গেল, হওয়ার পর এই যে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আর কি সুন্দর হাওয়া ছেড়েছে, ঠান্ডা হাওয়া একদম। তো আমি এই যে স্নান করে এখন যাচ্ছি আবারও লতিকা দিদির বাড়িতে। আমার একটু দেরি হয়েছে, তার মাঝখানে ডাকতে চলে এসেছে, বলে এতক্ষণ লাগে নাকি স্নান করতে। তো এখন যাই আর কি, একটু বসেছিলাম 5 মিনিট, পায়ে খুব যন্ত্রণা করছে না ওই জন্য। আর জল পাড়িয়ে পাড়িয়ে আরও বেশি অসুবিধা হয়, পুরোটা দেখো না রাস্তায় জল। চলে আসলাম আবারও। তো এসে কিন্তু রান্না শুরু করে দিয়েছি, দেখো এখানে এখন তোমার চিকেন রান্না করা হচ্ছে। তোমার পটলের দোরমাটা হয়ে গেছে করা, তারপর মাছের ঝোল করা হলো,
আর 5 রকম ভাজা হয়েছে, আর ঘরের ভিতর আমের চাটনি, তোমার ভাত, এগুলো হয়েছে। আর বাইরে এখন চিকেনটা করলে ব্যাস রান্না বান্না সব কিছু হয়। আর আমি পাশে দাঁড়িয়ে দেখছি। বলে আমি পাশে দাঁড়িয়ে দেখছি। আর বাচ্চারা থাকলে বেশ আনন্দই লাগে। আমার ছেলে তো বাড়িতে নেই, আমার ছেলে এখন স্কুলে গেছে, ওই স্কুলে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলছি আর এক হাত দিয়ে রান্না করছি, যে মানে মশলা কষাচ্ছি এখন চিকেনের জন্য। 5 কেজি চিকেন নিয়ে আসছে, তো এই চিকেনটা এখন কিন্তু রান্না করছি এই যে এখানে। পাঁচ কেজি মাংস তো মানে কড়াইটা ছোট হয়ে গেছে, মানে কষাতে খুব অসুবিধা হচ্ছে নাড়াচাড়া দিতে। তো আস্তে আস্তে করে রান্না বান্না করছি আর কি। নিচটাই মেন সমস্যা, নিচটা লেগে না যায়, সেই জন্য। কড়াই এখনও আলু দিতে হবে, কী হবে তা কি জানি। এই যে কড়াই থেকে নামিয়ে এবার দিলাম গামলাতে। এবার কষানো বেশ ভালো হচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে না, কারণ কড়াইটা ছোট হয়ে গেছিলো, অনেকটা মাংস না, সেই জন্য আর কি। এখনও আলু দিতে হবে। এই যে রান্না করছিলাম, আর এখানে এই যে ছোট্ট সোনাকে দেখো খেতে দেবে, সমস্ত রকম খাবার দিয়ে সাজিয়ে রেখেছে এই যে। আর এখন এই যে খেতে দেবে এখানে। আজকে প্রথম মাছ হবে ওর মুখে। হয়ে গেছে আমার চিকেন রান্না। তো চিকেন রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। টেস্ট করে দেখলাম, মানে আমি দেখিনি, পাশের একটা বউ দেখেছে, বলতে তো ভালো হয়েছে খেতে। দেখেও তো মনে হচ্ছে খারাপ হবে না, মনে হয়। দেখা যাক, সবাই খেয়ে যদি ভালো বলে তবেই না ভালো হবে। এখানে রান্না বান্না হয়েছে কি কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা মাছের ঝোল, এখানে আলু ভাজা, এখানে মুগের ডাল হয়েছে, তারপর মাছের ডিমের বড়া হয়েছে, তোমার এখানে আমের চাটনি হয়েছে, এই যে মাছের ডিম আর কি, যাই হোক। আর এখানে যে 5 রকম ভাজা হয়েছে, এখানে এই যে পটলের দোরমা করেছে, ব্যাস। আর এখানে হচ্ছে পায়েস। তো এত কিছু রান্নাবান্না হলো, তার সঙ্গে আছে তো ভাত। ভাত তো কমন জিনিস, আর পাঁপড় আছে, তাই তো, মিষ্টি দই, ব্যাস। হ্যাঁ, সব দেখানো হয়ে গেছে, ব্যাস। অনেক কিছু রান্নাবান্না হয়েছে, অনেক কিছু। ওখানে রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করে এই বাড়িতে আসলাম। তো 4:30-র সময় আজকে ভাত খেলাম। আমি খেয়ে ছেলের জন্য খাবার নিয়ে আসছি। ছেলে স্কুল থেকে এখনও বাড়িতে আসেনি, তো ওর জন্য খাবারটা নিয়ে চলে আসলাম। ও আসলে তারপর খাওয়া দাওয়া করবে, আর আমি ওখান থেকে খেয়ে এসেছি। যাই হোক, এখন একটু বিশ্রাম করব। সারাদিন সত্যি আজকে একদম বিশ্রাম করতে পারিনি, এখন খুব কষ্ট হচ্ছে। কালকে একবার কি কষ্ট করেছি, আজকেও সেম অবস্থা। তো এখন একটু মানে শুয়ে থাকবো, খুব খারাপ লাগছে শরীরটার মধ্যে। যাই হোক, আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।